আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন এমন ধরনের তথ্য পাওয়ার জন্য। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপডেট দেব। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 11-তে জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে চলছে 32,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলাটি। সেই মামলার শুনানি একটি হয়েছে, দীর্ঘ শুনানি। সেটি হলো 7ই মে প্রায় 2টো থেকে পৌনে 4টে পর্যন্ত শুনানি হচ্ছে। সেখানে পর্ষদের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে। এখন আমাদের প্রশ্ন হলো, বা চারিদিকে সবার প্রশ্ন হলো, যে 32,000 চাকরি বাতিল হবে না কিভাবে মিটবে, না পিটিশনাররা সুযোগ পাবে? এই সমস্ত তথ্য বাজারে উঠেছে। বিচারপতির কিছু পয়েন্ট দেখে পিটিশনাররা মনে করছে, বা অনেকেই মনে করছে, যে পিটিশনারদের চাকরি দিয়ে বা কিছু কিছু একটা মানে ম্যাচিং করে আবার ফিরে পাওয়া যাবে, আবার কারোর মধ্যে 32,000 বাতিল হবে। তো এখন এই সমস্ত বিষয় বিচারাধীন রয়েছে, এটা আমরা মতামত দিতে চাইছি না, জাস্ট একটা আলোচনা সাপেক্ষ বলা যেতে পারে। তো অ্যাডভোকেট জেনারেল সেদিন যেটি তুলে ধরেছিলেন, যে 165 বিকে লঙ্ঘন করা হয়েছে, সিঙ্গল জাজ যে অর্ডার দিয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর যেটা বলা হচ্ছে নো অ্যাপটিটিউড টেস্ট, কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এটাও এক প্রকার ধোঁয়াশা রয়েছে। কারণ বিচারপতি একটা টাইমে বলতে আমরা শুনেছি যে অ্যাপটিটিউড টেস্টের জন্য কি ইন্টারভিউয়ারদের ডাকা হয়েছিল, ইন্টারভিউয়াররা কি অ্যাপটিটিউড টেস্ট নিতে এসেছিলেন? তখন বলা হয়েছে ইয়েস, হ্যাঁ, এটা সত্যিই অ্যাপটিটিউড টেস্ট নিতে বসেছিলেন। কারণ যখন নোটিফিকেশন হয়েছিল তখন ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট লেখা ছিল, দুটো নাম্বার ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে অ্যাপটিটিউড টেস্ট নিতে ডাকা হয়েছিল। যদি অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া হয়, তার জন্য তো দায়বদ্ধ প্রার্থীরা নয়, ডাকা হয়েছিল তো অ্যাপটিটিউড টেস্ট নিতে। তো বিচারপতি এই ব্যাপারটা ধরেছেন, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটা জায়গায় উনি ধরেছেন যে এই যে অ্যাপটিটিউড টেস্ট, নো অ্যাপটিটিউড টেস্ট, তো অ্যাডভোকেট জেনারেলের দাবি যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে সেটা ফল্টি অর কারেক্ট, বিচারপতি এই কথাটিও বলেছেন। তো এখন এই অ্যাপটিটিউড টেস্ট নিয়েই মূলত গত দিনের শুনানিটা বেশি এগিয়েছে, আর 165 লঙ্ঘন। তো এই রকম একটি পরিস্থিতিতে মানে জাস্টিস জিজ্ঞেসও করেছিলেন যে কতজন পিটিশনার রয়েছে। এই যে পয়েন্টের উপরে ভিত্তি করে যে বলা হচ্ছে যে পিটিশনার কেন জিজ্ঞেস করবে, তো অনেকের ধারণা বা বিভিন্ন মহলের ধারণা যে হয়তো পিটিশনারদের একটা সুযোগ দেওয়ার চিন্তাভাবনা উনি করছেন, যেহেতু এখানে যারা ইন সার্ভিস টিচার রয়েছে তারা দায়বদ্ধ নয় সরাসরি। কারণ অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সিলেকশন কমিটি তৈরি হয়নি, লোক কাটা পেয়ে চাকরি করছে বা স্ক্যাম হয়েছে, দায়বদ্ধতা আর পিটিশনাররা নয়, সরি, ইন সার্ভিস টিচাররা নয়, পিটিশনাররা অভিযোগ করেছে। এখন পিটিশনারদের কিভাবে অ্যাটাচমেন্ট করে এটাকে বাঁচানো যায় বা কি করা যায় সেটা জাস্টিস ভাববেন। তো এমনও একটা ভয়ঙ্কর কথা তিনি তুলে ধরেছিলেন, স্ক্যাম। তো স্ক্যাম কথাটা তুলে ধরাতে সত্যি একটা বাজে ব্যাপার, যে সত্যি এটা স্ক্যাম হয়েছে উনি বলতে চাইছেন। তো প্রত্যেকটা নিয়োগে স্ক্যাম হয়, স্ক্যামের কথাটা তুলেছেন। তো স্ক্যামের জন্য এখানে কিন্তু ইন সার্ভিস আর দায়ী নয়, এটাও বোঝার বিষয়। তো এখন প্রশ্ন হলো এখানে কি হবে? তো এখানে ৩ পক্ষ মূলত সময় মানে সুযোগ পাবে বলার। একটা হচ্ছে বোর্ড ইতিমধ্যে একদিন বলে ফেলেছেন, আর একদিন ২০ তারিখ সময় পাবেন। আরেকটি পক্ষ হচ্ছে পিটিশনারদের পক্ষে, যারা বঞ্চিত বলে মনে করেছেন তাদের পক্ষ থেকে। আরেকটি পক্ষ রয়েছে, সেটি হলো ইন সার্ভিসদের পক্ষ থেকে। এই ৩টি পক্ষ মোটামুটি বেশি শোনা হবে এই ৩টি পক্ষের নিকট থেকে। যারা ক্যান ফাইল রয়েছেন তাদের পক্ষ থেকে তারা যদি বক্তব্য পেশ করে ক্যান ফাইল অ্যাকসেপ্ট হওয়ার পর কিন্তু তাদের কতটুকু অ্যাকসেপ্টনেস থাকবে, তাদের কতটুকু মেনে নেবে কোর্ট, সেটা একটা বড় বিষয়। সে পরবর্তীতে আসবো, সেটা আমরা সময় মানে প্রোগ্রেস হলেই আমরা দেখতে পাবো মামলা। তো এই পরিস্থিতিতে এখন কি হতে চলেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তো এখনও পিটিশনাররা বলবেন, ইন সার্ভিসের পক্ষ থেকে সম্মানীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বলবেন, পিটিশনারদের পক্ষে বললেন। এখন যদি পিটিশনাররা চাকরি চায়, তাহলে পিটিশনারদের দাবি তেমন ধরনের হতে হবে যে আমরা বঞ্চিত ভাই, আমাদের চাকরিটি দেওয়া হোক। কিন্তু পিটিশনারদের দাবি যদি 32,000 চাকরি বাতিল হোক, আবার বাতিল হোক, ব্যাপারটা অন্যরকম লাগবে। তো এখন পিটিশনারদের যদি ম্যাচিং করে বা অ্যাটাচ করে একটা চাকরি দেওয়া হয় বা এরকম একটি ব্যাপার, তারা বঞ্চিত বলেই তো কোর্টে এসেছে। তো এখন এরকম একটি পরিস্থিতি তৈরি করতে হলে কিন্তু পর্ষদকে শক্ত হাতে ধরতে হবে, পর্ষদকে কোণঠাসা করতে হবে। কারণ আমরা অতীতে মানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি এই বেঞ্চের, যে আপার প্রাইমারি মামলা, বনসহায়ক মামলায়, তো
উনি বিভিন্ন রকম যে কথাবার্তার উদ্ঘাটন করেছেন বা ওনার অ্যাপ্রোচ দেখে আমরা এই দিকে আসতে পারি যে কি হবে বা উনি জ্ঞানটাকে খুব একটা গুরুত্ব দেন না আমরা অতীতে দেখেছি কিন্তু বা অতীতে জেনেছি। তো এখন পশ্চাৎ যদি শক্ত হাতে সেটা মেনে নেয় বা পশ্চাৎও যদি বলে হ্যাঁ বঞ্চিতদের আমরা সুযোগ দেবো এটা থেকে যাক, যেটা জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চে হয়েছিল উত্তর চব্বিশ পরগনা, মালদা এবং হাওড়ার ক্ষেত্রে কনসেন্ট অর্ডার। তো এখানে কি তেমনটা হবে? সেটা কিন্তু আমরা তা দেখার জন্য অপেক্ষা করছি। আর ৩২,০০০ চাকরিটা থেকে যাবে আশা করা যায়। কারণ এমনটা বলছি কেন? কারণ এখানে কিন্তু প্রার্থীদের দোষ নেই। আর অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, সেটা খারাপ কি ভালো? অনেকে আমরা জানতে পারছি যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় অ্যাপটিটিউড টেস্ট মানে বোর্ডক, ডেমো দেওয়া, এটা দেওয়া। কিন্তু অ্যাপটিটিউড টেস্টের মানে টিচিং ডেমনস্ট্রেশন ইকুয়াল টু অ্যাপটিটিউড টেস্ট, এটা গোলালে হবে না। কিন্তু অ্যাপটিটিউড টেস্টের মধ্যে টিচিং এটা হতে পারে। কিন্তু আরও অনেক অ্যাপ্রোচ থাকতে পারে, এটা বলা যেতে পারে। আর মামলাটা অনেক দিন গড়িয়েছে, তারপরে এসে এখন মামলাটি ধরা হচ্ছে, এরকম একটি সমস্যা কিন্তু চারিদিকে রয়েছে। তাহলে এখন পিটিশনারদের চাকরি হবে এটাও যেমন সহজ ব্যাপার নয়, ৩২,০০০ বাতিল হবে এটাও কিন্তু সহজ ব্যাপার নয়। তো শুনানি যত প্রোগ্রেস হবে আমরা জানতে পারবো, কিন্তু এর ভবিষ্যৎবাণীটা আমরা এক্ষুনি করতে পারি না। কিন্তু এমনটা হতে পারে, বলা যেতে পারে। এখানে যদি পশ্চাৎ রাজি হয়, পিটিশনাররা যদি পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট এটার প্রস্তাব রাখে বা তুলে ধরে বা সকলের সম্মতিতে বা পশ্চাৎকে যদি কোণঠাসা করা হয়, তাহলে ওইরকম একটা জায়গায় যাওয়া যেতে পারে বা ওরকম কিছু একটি হতে পারে। তো পরবর্তী শুনানি রয়েছে ২০ মে। আমরা মোটামুটি মোটামুটি আরও দুটি পক্ষ, পিটিশনারদের পক্ষ বা ইন সার্ভিসদের পক্ষ থেকে শুনতে পারলে বা দু একটা দিন হিয়ারিং প্রোগ্রেস হলে আমরা মোটামুটি পরিষ্কার করতে পারবো। এই সমস্যা কিন্তু সহজে মিটবে না, কারণ এখনও সময় লাগবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্টিস তপব্রত চক্রবর্তী এটা নিয়ে অনেকটাই সিরিয়াস যে উনি এই মামলাটি ওনারই বেঞ্চে কমপ্লিট করতে চাইছেন। সেটা বারবার আমরা ওনার কথা দেখে বা ওনার অ্যাপ্রোচ দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি। এটা কিন্তু বেশ ৭টা, ৮টা, ৯টা শুনানি লাগতে পারে। তো তারপরে কিন্তু একটা নির্দিষ্ট একটা অর্ডার আসবে। তো আমরা চাই যারা বঞ্চিত রয়েছে বা সবাই চায় এটাই যে বঞ্চিত যারা রয়েছে তারা সুযোগ পাক, আর যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের কোনো ক্ষতি না হোক, তারা চাকরিতে বহাল থাক। কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক বা শিক্ষিত মানুষ কখনোই চাইবে না যে এন্টায়ার প্রসেসটি বাতিল হোক বা ৩২,০০০ চাকরি বাতিল হোক। এটা কিন্তু কেউই চাইবে না। কারণ যারা বঞ্চিত বলে কোর্টে অ্যাপ্রোচ করেছে তাদের চাকরি হোক, এটাই তো সবাই চাইবে বা তারাও চাইবে। আর ৩২,০০০ মধ্যে যোগ্যরা থেকে যাক। যদি অযোগ্য প্রমাণিত হয়, তো এখানে অযোগ্য স্ক্যাম কিন্তু প্রমাণিত হয়নি বলে দাবি অ্যাডভোকেট জেনারেলের। কিন্তু সেটা সময়ের সাপেক্ষে আমরা দেখতে পাবো। তো যোগ্যরা থেকে যাক, অযোগ্যরা বাতিল হোক। যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে বলেই তো এটা উল্টোপাল্টা করা হয়েছে, বা যারা এই কাজটা ঘটিয়েছে তাদের শাস্তি হোক। কেন টিচাররা শাস্তি পাবে? কারণ টিচাররা কি দেখবে যে স্ক্যাম হয়েছে, ওখানে হয়েছে, তারা চাকরি পাওয়ার পরে? তারা কি চাকরি ফিরিয়ে দেবে? যে স্ক্যাম হয়েছে আমি চাকরি করব না, এটা না আপনার চাকরি? কেউ বলবে না। আপনি হলেও বলতেন না। আপনিও যদি ক্যান্ডিডেট হতেন কখনোই বলতেন না এটা। তো আমাদেরকে এটা মানতে হবে। দেখা যাক কি হয়। ধন্যবাদ। এই পর্যন্তই। এইটুকু বলার ছিল।